ঈদ ঘিরে শিথিলতার শঙ্কা বাড়াচ্ছে ব্যাপক হারে কোভিড সংক্রমণের ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে অপেক্ষাকৃত কম আক্রান্ত জেলাগুলো। আমপান ভাসিয়ে নিয়েছে ৪,০০০-এর বেশি চিংড়ি ঘের, ভয়াবহ ক্ষতির মুখে চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি, ঝরে পড়া আম সঠিকভাবে বাজারজাতকরণের পরামর্শ। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঈদ ঘিরে কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা শঙ্কা বাড়াচ্ছে ব্যাপক হারে কোভিড-19 সংক্রমণের। সবচেয়ে বেশি আক্রান্ত এলাকার রাজধানী ছেড়ে যাওয়ার সুযোগ ক্রমেই ঝুঁকিপূর্ণ করে তুলছে কম আক্রান্ত জেলাগুলোকে, এমনটাই মত বিশেষজ্ঞদের। একই সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেয়া গাইডলাইনের সঙ্গে প্রশাসনের বর্তমান ভূমিকাও সাংঘর্ষিক বলে মত জাতীয় পরামর্শক কমিটির এক সদস্যের। যদিও পুলিশ সদর দপ্তর বলছে জনস্বার্থে সরকারের নির্দেশনা মেনেই সবকিছু করা হচ্ছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। আগে থেকেই বিশেষজ্ঞরা আভাস দিয়ে রেখেছিলেন মে মাসে দেশে ব্যাপক হারে বাড়বে কোভিড-19 সংক্রমণ। বাস্তব চিত্রও মিলছে সেই পূর্বাভাসের সঙ্গে। দেশে মোট আক্রান্তের অর্ধেকের বেশি শনাক্ত হয়েছেন গত 2 সপ্তাহে। প্রায় প্রতিদিনই ঘটছে আক্রান্ত কিংবা মৃত্যুর কোনো না কোনো রেকর্ড। এ অবস্থায় যখন প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা, তখনই আসছে শিথিলতা। ইফতার বাজারের অনুমতি, ঈদ সামনে রেখে শপিং মল খোলা, সবশেষ পুলিশের চেকপোস্ট সরিয়ে বাধাহীন যাতায়াতের সুযোগ করে দেয়া, রাস্তায় ফেরিঘাটে ভিড়, সমন্বয়হীনতার নজির উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। তাদের আগের কর্মকাণ্ডের সঙ্গে এখনকার কর্মকাণ্ডগুলো সাংঘর্ষিক। আমাদের পলিসির সঙ্গে তো সাংঘর্ষিক বটেই। এতে সারা দেশে এটা ছড়িয়ে পড়বে। 10 দিন আগে শৈথিল্যতার একটা ঢেউ এখন লাগছে, দিন দিন রোগী বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। এখন আমরা আরো বেশি করে সেটা অমান্য করলাম, সারা দেশে ছড়িয়ে দিলাম। এটা হয়তো আমরা 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ পরে আরো খারাপ অবস্থা দেখতে পাবো। দেশে কোভিড-19 মোট শনাক্ত 30,000 ছাড়ালেও এখনো 44 জেলায় আক্রান্তের সংখ্যা 100-র নিচে রয়েছে। আর মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি রাজধানী ঢাকায়। এই অবস্থায় গণহারে মানুষের ঢাকা ছাড়ার ফলে তুলনামূলক কম আক্রান্ত জেলাগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সুযোগ হাতছাড়া হওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। ঢাকা এপিসেন্টার থেকে এখন যদি যায় তাহলে হবে কি, এইসব লো প্রিভেলেন্ট এরিয়াতে সিড হয়ে যাবে, মানে বীজ বোনা হয়ে যাবে। যেখানে কম প্রবণতা ছিল সংক্রমণের, সেখানে গুচ্ছ কতগুলো সেন্টার হবে। ঈদের পরে যখন আবার তারা ফিরে আসবে, গ্রামাঞ্চলের সংক্রমণ ছড়াবার একটা আশঙ্কা আছে, সেখান থেকে আবার সংক্রমণ ঢাকামুখী হবে। সেখানে যখন একটা ঘনীভূত সংক্রমণের সংখ্যা বাড়বে, তখন আমাদের এখানে মৃত্যুর সংখ্যাটাও এক লাফে অনেক বেড়ে যেতে পারে। যদিও পুলিশ বলছে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা এনেছেন তারা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনেক কিছুর আগেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সরকার জনস্বার্থ বিবেচনায় সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেন এবং আমরাও জনস্বার্থেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করি। ঝুঁকি এড়াতে শারীরিক দূরত্ব নিশ্চিত করে নিকটবর্তী মসজিদে ঈদের নামাজের পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার ঝুঁকি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে ঈদে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। বিস্তারিত জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। ইমদাদ, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট আসলে দেখলে এখন বোঝা যাচ্ছে যে এটা আর খুব নিকটবর্তী সময়ে আসলে পবিত্র ঈদ রয়েছে। ঢাকার চা মহাসড়কের যে মানিকগঞ্জের যে 37 কিলোমিটার এলাকা রয়েছে, সেই এলাকাতে 10টি চেকপোস্ট রয়েছে পুলিশের, কিন্তু সেই 10টি চেকপোস্টের কোনো কিন্তু নজরদারি বা কড়াকড়ি কোনো কিছুই কিন্তু নেই। সেই ক্ষেত্রে কিন্তু মহাসড়কে আমি দেখেছি যে যেমনটা প্রাইভেট কারের যে গতি নিয়ে তারা কিন্তু আসছে, যেমন ছোট গাড়ি, সিএনজি, মোটর বাইক এবং কি 2-1টি ছোট বাসকেও কিন্তু আমি চলাচল করতে দেখছি। অর্থাৎ রাজধানী সহ আশপাশের প্রচুর যেটা মানুষ তা কিন্তু এখন ঘরে ফেরার জন্যে এই পাটুরিয়া ঘাটে ছুটে আসছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে গতকাল যে কড়াকড়ি ছিল সেই কড়াকড়ি না থাকার কারণে তারা কিন্তু আজকে এই স্বজনদের সাথে নারীর টানে ঈদ করার জন্য তারা ঘাট পার হওয়ার জন্য তারা ঘাটে আসে
এবং এই মুহূর্তে পার হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ঘাট এলাকাতে প্রচুর যান চলাচল করছে। সেই ক্ষেত্রে কিন্তু ঈদকে সামনে রেখে ঘাট এলাকায় যে পুলিশের নজরদারি কড়াকড়ি অথবা পুলিশ মোতায়েন থাকে অথবা টয়লেট সহ বৃদ্ধি করা হয় প্রত্যেক বছর, সেটা কিন্তু একদম এটা কিন্তু এখানে নাই। সেই ক্ষেত্রে কিন্তু যাত্রী এবং যারা নদী পার হচ্ছে তারা কিন্তু দুর্বিসহ এই কষ্টগুলো অনুভব করে এবং 1 থেকে 3 গুণ ভাড়া বেশিতে কিন্তু ঘাট পার হচ্ছে। ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে যানবাহন সংখ্যা করবে। এই ছিল ইমদাদ আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মোহাম্মদ ইউসুফ আলী আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে। এবার অন্যান্য প্রসঙ্গ। শুক্রবার সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই রোববার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদ উল ফিতর উদযাপন করা হবে। শুক্রবার সন্ধ্যায় সৌদির হারামাইন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার আকাশেও এদিন চাঁদ দেখা যায়নি। ভেঙে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা। লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করায় নষ্ট হয়েছে খাবার পানির উৎস, ফলে দূর দূরান্ত থেকে কিনে আনতে হচ্ছে সুপেয় পানি। একই অবস্থা এলাকার স্যানিটেশন ব্যবস্থারও। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লণ্ডভণ্ড দেশের দক্ষিণাঞ্চলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। ধীরে ধীরে যেন আঘাতের চিহ্ন ফুটে উঠছে সর্বত্র। সুপেয় পানির তীব্র সংকট এখন বড় বিপর্যয়ের নাম। পুকুর বা জলাশয় এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করতে হয় এলাকার মানুষকে। তার উপর ঘূর্ণিঝড়ে লবণ পানি প্রবেশ করায় সুপেয় পানির উৎসগুলো নষ্ট হয়ে গেছে। শ্যামনগরে 18টি মিষ্টি পানির পুকুর এখন পানির নিচে। দুর্গত এলাকার মানুষদের দূর থেকে পানি কিনে আনতে হচ্ছে। অন্যদিকে নদীর পানি মিলেমিশে একাকার হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে উপজেলার বিশাল এক জনগোষ্ঠী। আশেপাশে 2-4 কিলোমিটারের মধ্যে আর মিষ্টি পানি নাই। যদি আমরা বিশুদ্ধ পানি না পাই তাতে আমাদের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়বে। ডায়রিয়া, কলেরাই মরতে হবে এই পানিতে, কারণ রান্নার পানি নিয়ে খাবার পানি নিয়ে আমরা কি করি বাঁচবো। সবগুলো পানিতে তলায় রয়েছে, আমরা বাথরুমে মোটে যেতে পারছি না। জনস্বাস্থ্য প্রকৌশলী জানান, আপৎকালীন সময়ের জন্য ক্ষতিগ্রস্ত জনসাধারণকে ভ্রাম্যমাণ পরিবহনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। আশাশুনির জন্য 3টি এবং শ্যামনগরের জন্য 2টি মোবাইল ট্রিটমেন্ট প্লান্ট এনেছি গাড়ি, যেটার প্রতিটির ক্ষমতা হলো প্রতি আওয়ারে 600 লিটার। বিশেষজ্ঞরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় এলাকায় সুপেয় পানির জন্য পাড় উঁচু করে পুকুর ও দিঘি খনন করা এবং স্বাস্থ্যসম্মত উঁচু ল্যাট্রিন স্থাপনের ওপর গুরুত্ব দেন। খাস জমিতে বড় বড় দিঘি এবং পুকুর কাটতে হবে এবং তার পাড় অনেক উঁচু করতে হবে, যেন দুর্যোগকালীন সময় আমরা ওই অঞ্চল থেকে পানি সংগ্রহ করতে পারি এবং স্যানিটেশন ব্যবস্থাটাকে আরও উন্নততর করতে হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় গভীর নলকূপ ও পুকুর সম্পূর্ণ ও আংশিক 2094টি এবং ল্যাট্রিন 5100টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। খোলা আকাশের নিচেই রাত কাটছে বরগুনার হাজারো পরিবারের। ঘূর্ণিঝড় আম্পান কেড়ে নিয়েছে তাদের মাথা গোজার ঠাঁই। জেলা প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ শুরু হয়েছে। ঘরহীন মানুষের দুরবস্থার কথা জানাচ্ছেন এম এ আজিম। ক্যামেরায় ছিলেন রিপন মালিক। ঘূর্ণিঝড় আম্পানের প্রবল বাতাস দুমড়ে মুচড়ে দিয়েছে বরগুনার কালীবাড়ি এলাকার শেখরের ছোট এ বসত ঘরটি। সপরিবারে তাই রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। নিজের মাথায় ছাদ না থাকলেও সন্তানকে আঁচলে ঢাকার চেষ্টা এ মায়ের। ঘর ভাঙ্গিয়ে গেছে যাওয়ার পর আমরা ওই সাইকেল সেন্টারে যাই উঠছি, ওঠার পর তারপরে এখন আপাতত থাকবো কই, এখন বর্তমানে আবার শাবক জায়গায় আছে। এখন তো আছি দুরবস্থায়, টাকা পয়সাও তো নাই, কবে কি ঘর উঠাইতে পারি জানি না। অনেকেই আছেন বিধ্বস্ত ও গাছ চাপা পড়া ঘরের মধ্যে, যা নতুন করে জীবন ঝুঁকিতে ফেলতে পারে তাদের। খুব অসহায়, ঘর নাই, বাড়ি নেই, ভাঙ্গে চুরি যাবে একসাথে। ওই তো ভাঙ্গা চুরো ঘরে থাকবো, বৃষ্টি হলে তো বই থাকা লাগবে।
অবশ্য জেলা প্রশাসক জানালেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ শুরু করেছেন তারা। আমরা 100 জন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এবং নগদ টাকা বিতরণ করব, সাথে সাথে তাদেরকে খাবার, শুকনো খাবারের যে প্যাকেজ আছে সেটাও আমরা দিব। বরগুনা জেলার 6 উপজেলায় ৯,৮০০ কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে ঘূর্ণিঝড় আম্পানে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে উপকূলীয় জেলা বাগেরহাটের ৪,৫০০-এর বেশি চিংড়ি মাছের ঘের ভেসে গেছে। মাছের ঘের ভেসে যাওয়ায় ভয়াবহ ক্ষতির মুখে দুশ্চিন্তায় হাজার হাজার চিংড়ি চাষি। জেলার মৎস্য বিভাগ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন ধরে চলা মহামারী করোনার মধ্যেই ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিপর্যস্ত বাগেরহাটের চিংড়ি চাষিরা। বেড়িবাঁধ ভেঙে আবার কোথাও বাঁধ উঠছে, জলোচ্ছ্বাসের পানিতে ৪,৫০০ চিংড়ি ঘের ভেসে গেছে। জেলা সদর রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভয়াবহ এই আর্থিক ক্ষতির মুখে সরকারের সহায়তা চান মাছ চাষিরা। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শিকার হলেও সরকারি সহায়তা দেয়া হয় না বলে অভিযোগ চিংড়ি চাষিদের। পানি উঠে একদম সমস্ত টোটাল গেট বেড়ি সব নষ্ট হয়ে গেছে। গেট বেড়ি পানি উত্তোলনে ভেঙে নদীতে চলে গেছে। সরকার একটু আমাদের দিক দয়া করে, তাহলে মানে আল্লাহর রহমতে আমরা মনে হয় খুব সম্ভাবনা বেঁচে যাব। অসংখ্য মাছের ঘের ভেসে যাওয়ার কথা স্বীকার করলেও ক্ষতির পরিমাণ মাত্র 2 কোটি বলে মনে করেন জেলার মৎস্য কর্মকর্তা। সব মিলিয়ে প্রাথমিকভাবে আমরা 2,90,00,000 টাকার মতো ক্ষতি হয়েছে। তবে জেলার এই মৎস্য চাষীর নেতার দাবি, ঘের ভেসে যাওয়ায় অন্তত 70 থেকে 80 কোটি টাকা ক্ষতি হয়েছে। 70 থেকে 80 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থা চলতে থাকলে চিংড়ি চাষিরা সর্বশান্ত হয়ে যাবে। জেলার প্রায় 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে প্রায় 32,000 মেট্রিক টন বাগদা ও গলদা উৎপাদন হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। চাঁপাইনবাবগঞ্জে ঘূর্ণিঝড় আম্পানের কারণে গাছ থেকে আম ঝরে পড়ায় দিশেহারা জেলার বাগান মালিকরা। এতে 50 কোটি টাকারও বেশি আম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি বাংলাদেশ ম্যাঙ্গো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। ঝরে পড়া আম সঠিকভাবে বাজারজাত করতে পারলে ক্ষতির পরিমাণ কিছুটা কমে আসবে বলে মনে করেন ফল গবেষকরা। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির প্রতিবেদন। আমের রাজধানী বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ঘূর্ণিঝড় আম্পানের কারণে শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর, নাচল ও সদর উপজেলায় আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাগান মালিকরা বলছেন, চলতি মৌসুমে করোনার প্রাদুর্ভাবের জন্য ক্ষতির আশঙ্কা না কাটার আগেই প্রবল ঝড়ে উপড়ে পড়েছে অনেক আম গাছ, ভেঙেছে ডালপালাও। এতে গাছের আম পড়ে আছে মাটিতে। এ অবস্থায় দিশেহারা বাগান মালিক ও ব্যবসায়ীরা। আমফান ঝড়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক গাছপালা ভেঙে গেছে, উপড়ে গেছে। ঝড়ের কারণে আম বিক্রি বাটা আমাদের বন্ধ হয়ে গেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যেন বাজারজাতকরণের জন্য সুদৃষ্টি কামনা করছে। আম ব্যবসায়ী সহ সবাই খুব আতঙ্কের মধ্যে আছে। ঝড়ে 50 কোটি টাকারও বেশি আম নষ্ট হয়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। ঘূর্ণিঝড়ে আম্পানের ফলে আমাদের চাঁপাইনবাবগঞ্জে প্রায় 15 থেকে 20% আম নষ্ট হয়েছে, যার মূল্য প্রায় 50 কোটি টাকার ঊর্ধ্বে। ত্রাণ সহায়তার সাথে এই আমকে যদি সরকার ক্রয় করে, মানুষকে সহযোগিতা করে, তাহলে আমাদের এই আম চাষিরা অনেক উপকৃত হবে। এই ফল গবেষকের মতে ঝড়ে জেলায় 10 ভাগ আম ঝরে পড়ে গেছে। দেখা গেছে যে গড়ে 10% আম ঝরে পড়ছে আর কি। ঝরে পড়া আমগুলোকে আমরা যদি হাইজেনিক অবস্থা মেনটেন করে নিরাপদ ব্যবস্থার মাধ্যমে যদি আমরা ঢাকা সহ বিভিন্ন শহরে যদি পাঠিয়ে দেওয়া যায়, তাহলে সেই আমগুলোর থেকে আমরা একটা মূল্য পাবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় 33,000 হেক্টর জমির বাগানে 2.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 25,000 মেট্রিক টন আম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। করোনা ভাইরাসের প্রভাবে অসহায় মানুষদের মুখে ঈদের আনন্দ ফোটাতে 1 মিনিটের ঈদ বাজারের ব্যবস্থা করেছে সেনাবাহিনী। এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যোগ দেব তার সঙ্গে।
ধন্যবাদ এমদাদ। করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়া অসহায় মানুষদের সাহায্যার্থে আজকে চলছে সেনাবাহিনীর 1 মিনিটের ঈদের বাজার। যে বাজারের লক্ষ্য হচ্ছে দুটি, একটি হচ্ছে প্রান্তিক মানুষকে সহযোগিতা দেওয়া, আরেকটি হচ্ছে অসহায় মানুষকে সহযোগিতা দেওয়া। আমরা প্রান্তিক মানুষকে সহযোগিতার যদি কথাটা বলি সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো রয়েছে টাঙ্গাইলের শাড়ি, তাঁতের শাড়ি, লুঙ্গি, এবং সেগুলো কিন্তু টাঙ্গাইল থেকে কেনা হয়েছে। যে জানেন যে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য একটি বিপর্যয়কর অবস্থায় পড়েছে। সেনাবাহিনী তাদেরকে সহযোগিতার জন্য তাদের কাছ থেকে কিন্তু এই জিনিসগুলি কিনে এনেছে এবং তারা দিচ্ছে অসহায় মানুষ যারা কর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছে তাদেরকে দিচ্ছে, সেই মানুষগুলো তুলে দিচ্ছে। জানেন যে আর 2 দিন পরে কিন্তু ঈদ, যে ঈদের যে আনন্দটা উপভোগ করা সেই উপভোগের দায়িত্ব তারা সেনাবাহিনী তাদের তুলে দিয়েছে এবং তারা এই যে শাড়ি লুঙ্গির পাশাপাশি সেমাই, চাল, ডাল, এমনকি মাংস পর্যন্ত সহযোগিতা করছে সাধারণ মানুষকে। তারা আসলে জানেন যে এই 34 কনস্ট্রাকশন ব্রিগেড কিন্তু তারা কিন্তু এই বাজারটি শুরু করছে। প্রথম বলছে তারা 1 মিনিটের সবজি বাজার। আমরা দেখেছি তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সীতাকুণ্ড সহ বিভিন্ন এলাকাতে সবজি কিনে এনে সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছিল। এরপর তারা শুরু করেছে ঈদ বাজার, অর্থাৎ সামনে যেহেতু ঈদের সময় কেউ যাতে আনন্দ বঞ্চিত না হয় সে বিষয়ে লক্ষ্য রেখে 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড তারা কাজটি করেছে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের প্রধান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীরের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যেটি হচ্ছে তারা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চান। আর সে অসহায় মানুষের দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ হলো যারা প্রান্তিক পর্যায়ে জিনিসগুলো উৎপাদন করছেন, তারা এবার কিন্তু বিক্রি করতে পারে, তাদের কাছ থেকে তারা নিজেরাই এই জিনিসগুলি তারা কিনে এনেছেন। এবং আরেকটি বিষয় হলো যেটি হলো তারা সাধারণ মানুষের হাতে জিনিসগুলো তুলে দিচ্ছেন। তারা কিন্তু এর আগে 3টি তাদের সবজি বাজার ছিল, এই দ্বিতীয় পর্যায়ে তারা এই ঈদ বাজার 1 মিনিটের ঈদ বাজারটি করছে। যে 1 মিনিট ঈদ বাজারের মধ্যে সাধারণ মানুষটা এসে 1 মিনিটের কম সময় অপেক্ষা করবে এবং সে তার শাড়ি, লুঙ্গি এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে চাল, ডাল, মাংস সহ সেগুলি তারা সেখান থেকে তুলে নিয়ে যাবে। অর্থাৎ 1 মিনিটের মধ্যে একজন লোক তার এই কাঙ্ক্ষিত পণ্য নিয়ে যেতে পারবে। তারা আপনারা জানেন যে এ পর্যন্ত এই 34 কনস্ট্রাকশন ব্রিগেড প্রায় 20,000 অসহায় মানুষকে সহযোগিতা করেছে। এর আগে সবজি বাজারের মাধ্যমে করছে প্রায় 14,000 মানুষকে, এবং যে 1 মিনিটের ঈদ বাজার সে 1 মিনিটের ঈদ বাজারের মধ্যে তারা সহযোগিতা করছে প্রায় 6,000 মানুষকে, যারা 6,000 মানুষের হাতে ঈদের যে নানা সামগ্রী অর্থাৎ আপনি যে বলে চাল, ডাল, মাংসের পাশাপাশি শাড়ি, লুঙ্গি তারা তুলে দিচ্ছে। তো বলা চলে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সেনাবাহিনীর যে কার্যক্রম শুরু হয়েছিল, এরপর তারা প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে, এরপর তারা ত্রাণ সহযোগিতা দিয়েছে, এখন তারা করেছে 1 মিনিটের সবজি বাজার, পরবর্তী আসলো সে 1 মিনিটের ঈদ বাজার। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সেনাবাহিনী 34 কনস্ট্রাকশন ব্রিগেডের যে 1 মিনিটের ঈদ বাজার চলছে, যার মাধ্যমে প্রায় 3,000 বেশি মানুষকে সহযোগিতা দেওয়া হচ্ছে, তার সর্বশেষ। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমলতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ঈদ ঘিরে শিথিলতার সংখ্যা বাড়াচ্ছে ব্যাপক হারে কোভিড সংক্রমণের, ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে অপেক্ষাকৃত কম আক্রান্ত জেলাগুলো। আমপান ভাসিয়ে নিয়েছে 4,000-এর বেশি চিংড়ি ঘের, ভয়াবহ ক্ষতির মুখে চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি, ঝরে পড়া আম সঠিকভাবে বাজারজাতকরণের পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।